আমার বাড়িতে যান, এমনি বেড়াতে যায়। এইবার আজকের শেষ দিনের যে প্রধান বক্তা, অনেক বয়স্ক বক্তা, খুশি না বেজা? খুশি আছেন তো? মনের খুশি, অন্তর থেকে শুরু করছি। কথা হলো, শ্রেষ্ঠ জাতি আমরা মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম আমাদের ইসলাম। এবার আসেন, সব জাতিরই কিতাব আছে, আমাদেরও কিতাব আছে। আমাদের কিতাবের নাম কি? চারবারের বেলা ওই গান কিন্তু আর শুনতে ইচ্ছা করবে না। কথা ঠিক কি? আপনি যতই গান ভক্ত হন, একই শিল্পীর একটা ক্যাসেট আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত মজা বাড়বে না কমবে? এর নাম হলো কুরআন। নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি ربكما تكذبان। একটা গানের ক্যাসেট যদি তিনবার শোনা যায়, চারবারের বেলায় মজা লাগে না। ১,৫০০ বছরের কোরআনে মজা আছে কি নাই? এইবার বলতে পারেন, হুজুর আপনার গলা ভালো তাই মজা লাগলো না। হুজুবিল্লাহ, কুরআন শরীফ মজা নিয়ে পৃথিবীতে এসেছে। যুবক গলায় এক মজা, বয়স্ক গলায় এক মজা, শিশু গলায় আর এক মজা, মেয়েদের গলায় আর এক মজা। কুরআন শুধু যে পড়বে তার জবান থেকে মজায় লাগবে, এর নাম হলো কুরআন। ঠিক কিনা? পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআন। তো ওদের যতই কিতাব থাক, আমাদের কিতাব আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই গ্রামটার নাম কি? চৌধুরী বাজার, নাতিরাবাদ। আশেপাশে গোরস্থান নাই? আছে। সব জাতিকে ডাকেন, তোমাদের কিতাবগুলো আনো। চৌধুরী বাজার গোরস্থানে খতম পর্ব 1 মাস ব্যাপী। যা খাবা খেতে দিব, যত টাকা লাগে দিব। 1 মাস ব্যাপী যদি খতম পড়ে সব জাতির কিতাব, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? একটাও না। আর আমাদের যে কিতাব খতম করা লাগবে না, গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম, বাস লেখি শুরু হয়ে গেছে। একটা অক্ষরে কয়টা? মারহাবা তো, মারহাবা তো। আলিফ লাম মিম। আলিফ লাম আর মিম 3টা অক্ষর পড়ছে, লেখি পাবে কয়টা? 90টা পাইবে, 30টা। 3 10 30টা। একবার বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, এরকম কি 2-1 জন লোক সামনে আছেন? জি। ধর্ম যদি
শ্রেষ্ঠ হয়, জাতি যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, এইবার বলতে হবে আমাদের নবীটা কেমন? শ্রেষ্ঠ নবী না? আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম। ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমারি নাম। বলতে পারেন এই গজলটা কার লেখা? 8% কবি নজরুলের লেখা। শুধু তাই নাকি? ওই নামে তাই পিপাসা, ওই নাম হয় কাউসার পিয়ালা। মুহাম্মদ নয়ন মনি, মুহাম্মদ মারহাবা বলে। তাহলে আমাদের নবীটা শ্রেষ্ঠ, কথা ঠিক কিনা? আরো জোরে একটু কম তো। ইউটিউবে যারা বাঙালি হুজুরের ওয়াজ শুনছেন, ইউটিউবের ভিতরে কি শুধু আমারই ওয়াজ আছে না, আরো অন্য বক্তার ওয়াজ আছে? রাজশাহীর এক বক্তা বলে মুহাম্মদের কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। এটা কি মানা যাবে? আমরা কি মানি? আজানে শুনি আপনার নাম আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। মারহাবা বলেন। আমার নবী নাই কোন জায়গায়, কিন্তু ওই বেঈমান বক্তা বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। এ আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলরা, এই কথা কি মানা যাবে নাকি? ওই বেয়াদব বক্তা বলেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। সে কথা আবু জেহেলও বলে নাই ভয় থেকে, আর এই বেঈমান বলে। আর আমাদের আকীদা কি? মেশকো সে বেহতের পসিনা। একবার বলেন মারহাবা। পসিনা মানে গার ঘাম। আমার নবীর গায়ের ঘাম মেশকো আম্বর থেকে বেহতের। আর বলছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। ওর মুখ দেখাও, ওর মুখ দেখে ওর থাকে না। এত বড় নাপাক কথা আবু জেহেল বলে। নবীজির মার নাম কি? মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। গোসলখানা থেকে বের হয়ে নবীজির দাদাকে বলছে, ওগো শুনছেন, আমাদের বৌমা বিধবা, আমাদের বৌমা কুরাইশ বংশের বউ, এত দামি এতর ব্যবহার করলে তো মানুষ তাকাবে। নবীজির দাদা আব্দুল মুতালিব বলেন, কেমনে বুঝলা যে আমাদের বৌমা দামি আতর ব্যবহার করে? নবীজির দাদি বলে, স্বামী গো, আজ আমি আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকছিলাম। গোসল করতে মনে হলো যেন শুধু গোসলখানায় আতর ঢেলে রেখেছে। আমি মেয়ে মানুষ বললে কেমন হয় আপনি বললেন? বলে ঠিক আছে আমি দেখছি। দাদা আব্দুল মুতালিব মা আমিনাকে ডাকলেন, শোনো বৌমা, তুমি একে তো বিধবা, তারপরে কুরাইশ বংশের মেয়ে বউ, খবরদার দামি আতর মাখবা না, মানুষ টাকাটাকি করবে। নবীজির মা আমিনা খাতুন বলে, আব্বা আমি জীবনে কোনোদিন আমার শরীরে আতর টাচ করি নাই। বলে তুমি মিথ্যা কথা বলছো? বলে আমি মিথ্যা জানি না। এত দূরে দাঁড়িয়ে আছো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। নবীজির মা আমিনা খাতুন বলেন, তাহলে শোনেন আব্বা, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে
শুধু আমার গোসলখানায় নয়, আমার রান্নাঘর, ড্রয়িং রুম বা বেডরুম, আমার লেপ্ত সুখ সহ আমি আমিনার গায়ের লোমের গোড়ায় গোড়ায় আমি জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। ডাক্তারকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে সব থেকে যন্ত্রণা এবং ব্যথা হলো মেয়েদের বাচ্চা প্রসাব যখন করে, ডাক্তার বলে মেয়েরা বাচ্চা প্রসাবকালে এত পরিমাণ ব্যথা হয় শরীরে, টেস্টার ধরলে কারেন্ট পয়দা হয়। আর মা আমিনা বলছে ঠিক ওই টাইমে আমি ঘুমাই গেছি। আচ্ছা, ওই টাইমে কি মেয়েদের ঘুম হয়? চিৎকার। মা আমিনা বলেন হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার সিতানার ডান পাশে একটা সুন্দরী মেয়ে লোক দাঁড়ানো, বাম পাশে একটা মেয়ে লোক দাঁড়ানো। আমি ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? মেয়েটা ডাক দিয়ে কয়, আমিনা ভাই পাবেন না, আমি জান্নাত থেকে এসেছি, আমি তামাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। বলে কেন এসেছেন? বলে একটা খবর দিতে এসেছি। কি খবর? এখনই আমি লাগো আল্লাহ তাআলা আপনার কোলে একটা বাচ্চা দেবে, এই বাচ্চা আখিরি পয়গম্বর, এই বাচ্চার নাম রাখবেন মুহাম্মদ। যে ভাইয়েরা বলে মোহাম্মদ, আমিও তা, তোমার মাকে কি এরকম জান্নাতি মেয়েরা এসে বলছে নাকি? জোরে কম। তুমি ওই যে সেই সন করে না কি করে, ওইখানে ধরা পড়ছে ছেলে হবে না মেয়ে হবে, এইটুক বলতে পারে। আবার ভুল হয়ে গেলে ছেলে ভুল হলে মেয়ে হয়, মেয়ে ভুল হলে ছেলে হয়। আর সরাসরি জান্নাতি মেয়ে মানুষ কি করছে, নাম রাখবেন মুহাম্মদ। মা আমিনা বলে আমি বাম পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? এই মেয়েটা মুস্কি হাসি দিয়ে বলে, আমার নাম, আমি একজন অসহায়া নারী। বলে নিজেকে অসহায়া ভাবছেন কেন? বলে আমাকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছিল কিন্তু স্বামী দেন না। কেন আসছেন? বলে দুইটা খবর দিতে আসছি। জোরে বলেন কয়টা? এক নম্বর খবর হলো এখনই আল্লাহ তাআলা আপনার কোলে একটা বাচ্চা দিবেন, এই বাচ্চা হবে আখরি পয়গম্বর, নাম রাখবেন মুহাম্মদ। দুই নম্বর খবর হলো আপনার বাচ্চাকে যে মন দিয়ে অন্তর দিয়ে মহব্বত করবে, ভালোবাসবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা আমিনা বলছেন টুপি মাথায় দিয়ে, নূরের টুপি মাথায় দিয়ে আমার বাচ্চা এসে সেজদায় পড়ে কি জানি বিড়বিড় করে বলতেছিল। আমি আমার বাচ্চার মুখের কাছে কানটা নিয়ে গেলাম, আমার বাচ্চা বলতেছে আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি। তুমি কি উম্মতি উম্মতি করে কাঁদছো নাকি? তুমি যে কও মুহাম্মদ, আমিও তাই। ভাইরা আমার, সৌদি আরবের মেয়েরা বাচ্চা লালন পালন করে, এইটা আমার জীবনে আমি একদিন দেখেছি। আমি লন্ডন গিয়ে যে দোতলার উপরে ছিলাম, নিচতলায় 26টা বাচ্চা। এত বাচ্চা কেন? ওদের বাড়ি হবিগঞ্জ, কুটিজুড়ি ইউনিয়ন, স্নানঘাট, গ্রামের নাম স্নানঘাট। ওই বাড়ির স্বামী স্ত্রী দুজন বলছে আমরা 1973 সাল থেকে লন্ডনে এসেছি, আমরা স্বামী স্ত্রী বাচ্চা লালন পালন করি। যদি 1000 টাকা খরচ হয়, আমরা 2000 টাকা নিয়ে 1000 টাকা লাভ। হুজুর কষ্ট পাইয়েন না। সৌদি আরবের এই প্রথা এখনো আছে। একদল মানুষ আছে বাচ্চা লালন পালন করে। আমার নবীজিকে লালন পালন করার জন্য মেয়েরা আসলেন, তার ভিতরে কপালে হলো কার? যেরকম মাহালিমাতুস সাদিয়ার কবর কোথায়? কোন হাজী সাহেব যদি এই জায়গায় থাকেন, জান্নাতুল বাকিতে যদি জিয়ারত করে থাকেন,
জান্নাতুল বাকিতে মা হালিমাতুস সাদিয়া ঘুমাই আছে। মা হালিমাতুস সাদিয়া স্বামীকে সঙ্গে করে রওনা দিল। মা হালিমা উট না, উট হলো পুরুষ, উটনি, নারী উট, তারপরে একটা ঠ্যাং ভাঙ্গা মানে ন্যাংরা। আপনাদের দেশে কি বলে জানি না, ন্যাংরা পাইনি কি বলে ন্যাংরা। যেই বাড়িতে যায় সেই বাড়িতে বলে এখনই সামনের সিরিয়ার মেয়ে আমাদের বাচ্চা নিয়ে গেল। মা হালিমার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী তো বাচ্চা নিয়ে গেল। বারবার বলি উটনিটা পাল্টাও, এই ন্যাংরা উটনির কারণে আমরা দেরি হয়ে যায়, আমরা বাচ্চা পাই না। মা হালিমার স্বামী ডাক দিয়ে কয়, সামনে চলো, আল্লাহ একটা মিলাই দেবে। সামনে গিয়ে বাড়ির সামনে নবীজির দাদা আব্দুল মুতালিব দাঁড়িয়ে আছেন। মা হালিমা বলছে, চাচা কিছু মনে করবেন না, এই বাড়িতে কোনো বাচ্চা আছে তো? বলে হ্যাঁ বাচ্চা আছে তো। বলে বাচ্চার বাবা কি করে? বলে বাচ্চার বাবা কি করে, তুমি কি করে? বলে চাচা আমি বাচ্চা লালন পালন করি। বাচ্চা লালন পালন করবা তো তুমি বাচ্চার বাবা কেন? বলে চাচা কিছু মনে করবেন না, বাচ্চার বাবা যদি ধনী হয় আমরা কিছু পয়সা একটু বেশি পাই। দাদা আব্দুল মুতালিব বলে, বাচ্চার বাবা 6 মাসের পেটে সন্তান রেখে মারা গেছে, বাচ্চা এতিম। তোমার নাম কি? বলে হালিমা। এ হালিমা, যদি তোমার মনে হয় বাচ্চা নিতে নিয়ে যেতে পারো, বাচ্চার বাবা না থাকলেও পয়সার চিন্তা করবা না। আমরা কুরাইশ বংশ, কুরাইশ বংশ কোনোদিন কাউকে ফাঁকি দেয় না। আপনাদের দেশে কি বা বলে যে ঘরে বাচ্চা হয়? আমাদের দেশে কয় আতুর ঘর। আপনাদের এলাকায় কি কয়? যে ঘরে বাচ্চা হয় সেই ঘরটার নাম কি কয়? আতুর ঘরই কয়নি? তাই তো ঠিকই আছে। মা হালিমা আতুর ঘরে ঢুকলেন, বাচ্চা দেখো, ফিরে আসলেন। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী সারা দিন ঘুরে যদিও বা একটা বাচ্চা পেলাম, বাচ্চা তো এতিম, বাপ নাই। তো দাদা বলেছে অসুবিধা হবে না। মা হালিমার স্বামী বলছে, হালিমা আতুর ঘরে যাও, আতুর ঘরে গিয়ে দেখো বাচ্চা যদি সুন্দর হয় 1 টাকাও লাগবে না, আমি রুজি রোজগার করে বাচ্চাকে লালন পালন করব। এইবার বলেন আমার নবী সুন্দর না অসুন্দর? সুন্দর নেই? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যারা নূরের আমার নবীকে মাটির মানুষ মনে করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা মাটির মানুষ মনে করি না, নূরের মানুষ মনে করি। জোরে কম। আমার নবী কত সুন্দর ছিল। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একটা জুব্বা সেলাই করতেছিলাম, সুইটা আমার হাতের থেকে পড়ে গেল। দয়াল নবী আসলেন, এসে একটু হাসি দিলেন। ওনার সামনের দাঁতের যে ছটা, এই ছটাতে এই আলোতে আমি সুই খুঁজে পেয়েছি। এত সুন্দর নবী আমার। মেরাজ থেকে এসে বলেন, আয়েশা রে, আসমানের উপরে অনেক নবীর সাথে দেখা হলো, ইউসুফ নবী হলো পৃথিবীর সবথেকে সুন্দর পুরুষ। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি বিশ্বাস করি, কিন্তু আপনার থেকে সুন্দর নয়। কথা তো ঠিকই বলেছে। যারা বলেন ঠিক কিনা? আতুর ঘরে ঢুকলেন, নবীজি ঘুমায় আছেন, ছোট্ট নবী ঘুমায় আছেন, মা আমিনা বসে আছে। আতুর ঘরে ঢুকি অবাক হয়ে গেলেন, চমকায় উঠলেন। মা আমিনা জিজ্ঞাসা করে, আপনি আমার বাচ্চা দেখে চমকায় উঠলেন কেন? মা হালিমা বলে, আমিনা গো, আমি বাচ্চা লালন পালন করি, আমার জীবনে এত সুন্দর বাচ্চা পৃথিবীতে আমি দেখি নাই। নারায়ে তাকবীর। আমার নবীকে বড় করতে তোমার এত কষ্ট হয় কেন?
তুমি যে বলো নবীও যা আমিও তা, তুমি যে বলো দুরুদ নাই, কিয়াম নাই, মিলাদ নাই, মুনাজাত নাই, সব শেষ করে দিলা, তুমি কোন দেশের দালালি করতে এসেছো এই দেশে? কোন লাভ হবে না। এই যে আমি আসলাম, একটা মুরব্বীকে দেখলেও তো দাঁড়ায় একটু আসসালামু আলাইকুম বলে কি বলে না? আর আমার নবীকে দাঁড়ায় সালাম দিতে তোমাদের এতই কষ্ট হয়? ভাইয়ের আমার, মা হালিমা চুপ করে বসে বাচ্চার দিকে তাকায় আছে। বাচ্চা নেওয়া যাবে না, এই বাচ্চা নেওয়া যাবে না। এত সুন্দর বাচ্চা, আমার বুকে দুধ কম, মা হালিমার বুকের দুধ কম, ওনার নিজের ছেলেই দুধ খেয়ে পেট ভরে না, উটের দুধ খাওয়াইয়ে বাচ্চাকে লালন পালন করেন। তো এই বাচ্চা নিয়ে লাভ নাই, বাচ্চাকে অযথা কষ্ট দেওয়া হবে। কি করা যায়, কি করা যায়? তাকে আসে মা হালিমা বলেন, আমি বাচ্চার দিকে এক নিরিখে তাকাই আছি যে এত সুন্দর বাচ্চা, আমার চোখের পাতা ফেলতে ইচ্ছা করছে না, বারবার মনে করে দেখি। কবি নজরুল এই কথা বলেছে, ওই নামে এত মধু কে জানি তো আগে, মোহাম্মদ নাম কি এতই মধু। ওরে ভ্রমর, তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। নবীকে নিয়ে কত গজল বানাইছে কবি নজরুল, ক্লাস 8 পাস ছেলে। আর আমাদের দেশে বড় বড় মুফতি সাহেব বলতেছে, না না মোহাম্মদ লাগবে না, ডাইরেক্ট আল্লাহর কাছে যাও। বাইরে আমার ডাক দিয়ে বলেন, হঠাৎ করে আমি বাচ্চার দিকে তাকায় আসি, বাচ্চাটা ঘুমের মধ্যে আমার দিকে এক নজর তাকায় এমন হাসি দিল, আমি হালিমা জীবনে কোন বাচ্চার মুখে এত সুন্দর হাসি দেখি না। এই বাচ্চা নেওয়া যাবে না, আমার বুকে দুধ কমে, বাচ্চাকে কষ্ট দেওয়া হবে, এত সুন্দর বাচ্চা। মা আমিনা কর, বাচ্চাটাকে একটু কোলে নিবেন নাকি? সুন্দর বাচ্চা দেখলে আমরা সবাই একটু বলে দেন তো ভাই, একটু দেন দেন, কোলে দিন নাকি, বলে একটু দেন। মা হালিমা বলেন, কি আর বলবো, বাচ্চাটাকে যখন মা আমিনা আমার কোলে দিলেন, আমি হালিমা কি আর বলবো, উদাহরণস্বরূপ বলি, মনে হলো পূর্ণিমার চন্দ্র এসে আমি হালিমার কোলে উদয় হয়ে যা। আমরা সেই নবীর উম্মত। ওয়াজ বাঙালি হুজুর এখনো শুরু করে নাই, ভূমিকা চলছে। কখন ওয়াজ ছাড় ওয়াজকে তা বলতেও পারবো না, রাজি আছেন তো? আমি যতবেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ভর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। বক্তা বুড়া হলে হবে কি, গোলা তো ঠিক আছে, রাজি আছো তো? চুপচাপ বসে থাকো। এই যে যুবকদের ওয়াজ আজকে বেশি হবে, এইখানে লেখা আছে যুব সঙ্গে, যুবকরা বসো, তোমাদের ওয়াজ আছে। মা বলে যে ওয়াজ আজকে করার দরকার নেই, এতে ওয়াজ করে গেছি, মায়ের খেদমতে যে কি বলে আল্লাহ। তারপরেও শোনো যুবকরা, তোমার নবীর কথা শোনো। মা হালিমা চলে আসলেন। মা হালিমার স্বামী জিজ্ঞাসা করে, বাচ্চা কেন? মা হালিমা কান্দে, বলে কান্দ কেন? স্বামী গো, এই বাচ্চা না নিয়ে আমি হালিমা কিন্তু বাড়ি যাব না। বাচ্চার মা যখন আমার কোলে দিল, স্বামী গো
মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে উদয় হয়ে যায়। আমি যেখানেই যাই আমার নবীর সামনে আগে কিছু বলে তারপরে অন্যদিকে ওয়াল করি। আগে নবী, তারপরে গা শাহজালাল, ঠিক কিনা? সব অলিদের কথা আজকে তুলবো, কিন্তু আগে আমার নবী। বাইরে আমার উঠনি ঠ্যাং ভাঙ্গা, তাহলে কি বলে তাকে? শিশু নবীকে উঠালেন উঠনিতে। মা হালিমাতুস সাদিয়া বলেন, কি আর বলবো গো মানুষ, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠনিতে চড়ালাম, সামনে ভালো ভালো উটকে সরাই দিয়ে আমার ন্যাংরা উটনি সবার আগে গেল। ন্যাংরা উঠনিও ছিল আখিরে পয়গম্বর আমার পিঠে, মারহাবা, কিন্তু ছিল না বাংলার কিছু মূর্খ মোল্লা। বাড়ি গেলেন, নবীজিকে রাত্রে সুন্দর করে আদর করলেন। মা হালিমা ডাক দিয়ে বলে, আহারে, ওর স্বামী বলে কি, আমি যখন বাচ্চাটাকে নিয়ে বুকের উপরে আদর করে চাপ দিয়ে ধরলাম, আমি হালিমা বলছি, খোদার কসম আমার বুকের স্তন দুটো দুধে ভরপুর হয়ে গেল। সকালে বেলায় মেয়েদের কিছু কাজ থাকে, বাড়িঘর পরিষ্কার করতেছে, করতে গিয়ে হঠাৎ করে মা হালিমার কুয়ার দিকে তাকায় দেখে যে কুয়া বৎসরের পর বৎসর শুকায় গেছে, পানি নাই। আমার নবীর আগমনে মা হালিমাতুস সাদিয়া তাকায় দেখে কুয়ার গলা পর্যন্ত পানি থল থল করে। মা হালিমা কয়, আমার বুকে দুধ ফিরত আসলো, কুয়া ভরপুর হয়ে গেল। মা হালিমা মনে মনে চিন্তা করে, বাচ্চা বরকতপূর্ণ, বাচ্চা বরকতপূর্ণ মানে কি, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনে মনে চিন্তা করলেন, বুকের দুধ ফিরত আসলো, কুয়ার পানি ভরে গেল। মা হালিমার খেজুরের বাগানে কয়েকটা খেজুরের গাছ মারা গেছে। উনি স্বামীকে বলে দেয়, আস্তে করে বাগানে গেছে, দেখি তো কি ব্যাপার। খেজুরের বাগানে গিয়ে দেখে আমার নবীর আগমনে মরা খেজুর গাছগুলো নতুন নতুন পাতা বের হয়েছে। মা হালিমাতুস সাদিয়া লালন পালন করলেন 2 বছর। মনে রাখেন, কয় বছর? আবার বলে 2 বছর পরে মা আমিনার কাছে জমা দিতে আসলেন। ওই টাইমে ওই এলাকায় মহামারী, কলেরা, বসন্ত। মা আমিনা বললেন, হালিমা, এই দেশে মহামারী দেখা যায়, আরো কিছুদিন আপনি লালন পালন করা যায় কিনা? আরো 2 বছর লালন পালন করলেন, তাহলে হলো 4 বছর। মা আমিনা লালন পালন করেছেন 2 বছর, হলো কয় বছর? যেরকম 6 বছর যখন বয়স হয়ে গেল, হঠাৎ করে কান্নাকাটি করে, বাবা বাবা করে কান্নাকাটি করে। মা আমিনা ডাক দিয়ে কয়, আব্বা, শ্বশুরকে বলে আপনার নাতিটাকে একটু আদর করে দেন, শুধু বাবা বাবা করে কান্দে। দাদা আব্দুল মুতালিবের গলা জড়ায় ধরে নবীজি কান্দে, 6 বছরের নবী। দাদা ডাক দিয়ে বলে, এত কান্দে আমি কেমনে সামলাই নিজেকে? বলে, দাদা তুমি যতই আদর করো না কেন, একবার বাবার আদরের মতন 100 বার দাদার আদর হয় না। কথা ঠিক না বেঠি? সত্য কালে মা বাপ যারো মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। 6 বছরের নবীকে দাদা আব্দুল মুতালিব বললেন, বৌমা শোনো, ওর বাবার কবরটা দেখাই আনো। নবীকে কাপড় চোপড় সুন্দর করে সাজালেন, কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে রওনা দিলেন বাবার কবর দেখতে। বাবার কবরের পাশে যেয়ে বলছে, মোহাম্মদ,
আব্বা এটা তোমার বাবার কবর, তোমার মনের সব কিছু আবেগগুলো বলো। 6 বৎসরের নুরুল আলা নূর বাচ্চা বাবার কবর জড়ায় ধরে কান্দে, আব্বু তুমি একটু উঠো না কেন, আমাকে একটু কোলে নাও না কেন। মক্কার ছেলেরা যখন বাবার কোলে ওঠে, বাবা যখন ছেলেদের গালের উপরে চুমা দেয়, ছেলেরা যখন বাবার গালে চুমা দেয়, আমি কিন্তু সহ্য করতে পারি না, এইভাবে কবরটা ধরে কাঁদতেছেন। এমন সময় আমার নবীর কান্না দেখে 10 জন ইহুদি কান্দে। কয়জন বলেন তো? ইহুদিরা কি নবীর বন্ধু না শত্রু? শত্রুরা কান্দে। আমাদের যেমন পীর কেবলা, ইহুদিদের হলো পাগড়ি। পাগড়ি কোথা থেকে এসে বলছে তোমরা কান্দো কেন? 10 জন ইহুদি ডাক দিয়ে কয়, পাগড়ি বাবা, এই বাচ্চার চোখের পানি আমরা সইতে পারছি না। পাগড়ি অন্য কিছু জিজ্ঞাসা করে নাই, পাগড়ি বলছে এই বাচ্চার নাম মোহাম্মদ নাকি? পাগড়ি তো মুফতি না মুহাদ্দিস না? ওয়াজের ভিতরেও অনেকে দেখি সার্টিফিকেট দেখায়, ডবল এমএ, মুফতি পাস। পাগড়ি তোর মুফতি পাস করে নাই। বলে হ্যাঁ মোহাম্মদ। বলে বাচ্চার সঙ্গে কে এসেছে? মা আমিনা ডাক দিয়ে বলে বাবাজি আমি এসেছি। বলে তোমার নাম আমিনা নাকি? তোমার স্বামীর নাম আব্দুল্লাহ নাকি? বলে মা আমিনা ডাক দিয়ে বলে বাবাজি আপনি তো জীবনে আমার বাচ্চাকে দেখেন নাই, জীবনে আমাকে দেখেন নাই, আমার স্বামী তো কয়েক বছর আগে মারা গেছে, আপনি সবার নাম কেমনে জানেন? বলে আমিনা এই কথাটা লোকালয়ে বলা যাবে না গো মা, একটু আড়ালে চলো। আড়ালে গিয়ে বলছে বাবা বলেন তো কেমনে জানলেন? পাগড়ি কয় আমিনা আমি তাওরাত জবর ইনজিল কিতাব পড়ে সব তোমাদের পরিচয় পেয়েছি। আমিনা তোমার পা দুখানা ধরি মা, এখনই বাচ্চা নিয়ে ঘরে চলে যাও, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। বলে কেন বাবা? আমিনা আমি তাওরাত জবর ইনজিল কিতাব পড়ে দেখেছি তোমার বাচ্চা কিন্তু আখিরি পয়গম্বর। পাগড়ি যদি তাওরাত জবর ইনজিল কিতাব পড়ে 6 বৎসরের বয়স নবীকে দেখে বুঝতে পারে আখিরি পয়গম্বর, আর তুমি বড় পাগড়ি বড় জুব্বা লাগায় মুক্তির সার্টিফিকেট নিয়ে কয় মোহাম্মদ যা আমিও তা, মোহাম্মদ কাঁচা মাটি দিয়ে কই। মা আমিনা তাড়াতাড়ি বাচ্চা নিয়ে রওনা দিলেন। রওনা দিতে দিতে এই বাবাজি এটা আমি বক্তা বলতে পারবো না, আমি বাঙালি হুজুর 48 বছর ওয়াজ করে মানুষকে বুঝায় গেলাম, কিন্তু আমি মূর্খ থেকে গেলাম। অনেক কিছু আমি বুঝি না বলে বুঝিনাতে বক্তা হয়েছেন কেন? আল্লাহর রহস্য বোঝা বড় মুশকিল। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খাইয়ে ফেললো, ওই মাছটাকে আরেক মাছ খেয়ে ফেলেছে। 40 দিন পরে আমার আল্লাহ আবার সহিভাবে বের করলেন। ইউনূস নবীকে খাইয়ে ফেলেছিল নাকি মাছ? বলেন তো যারা বলে নবীও যে আমরাও তাদেরকে যদি কুশিয়ারা নদীতে হাত পা বেঁধে ফেলে দেওয়া যায়, 8 ঘন্টা পরে কি পাওয়া যাবে? ইউনূস নবীকে 40 দিন পরে কি লাশ পাওয়া গেছে নাকি? হাতে ধরি পায়ে ধরি কালামুল্লাহ এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা পরে আসো, আমার দয়ার নবীকে আর অপমাননা করিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলে? মিল্লাতাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যে আগুনের মধ্যে ফেলাইয়া দিল, চারিদিকে 1 কিলো, আর মাথার উপরে আসমানের দিকে 1 কিলো দূর থেকে পাখি গেলে এইভাবে মোমের মতো গলে যেত, সেই আগুনের মধ্যে ফেলাইয়া দিল আল্লাহ তাআলা। বলেন তো দেখি জাতির পিতা ইব্রাহিম আলাম পুরে কয়লা হয়ে গেছে নাকি? জিবরাইলকে বলছে সাহায্য করো আমার খলিলকে,
জিবরাইল আগুনের ভিতরে যাই বলছে, বলেন কি সাহায্য করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তুমি কে? বলে, আমি জিবরাইল। ফেরেশতাকে বলছে পালা। বলছে কেন? বলে, জিবরাইল আল্লাহকে গিয়ে বলো আমি ইব্রাহিম জিবরাইলের সহযোগিতা চাই না, ইসরাফিল আজরাইল মিকাইলের সহযোগিতা চাই না, আমি চাই একমাত্র আমার মওলার সহযোগিতা। কবি নজরুল বলেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। ফেরেশতা সহযোগিতা চাই না, চাই কার? জোরে কোন চাই কার? আমার আল্লাহ কয় সর্বনাশ, ফেরেশতারও সহযোগিতা চাই না। তখন আল্লাহ কি বললেন? আল্লাহ ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। শান্তিদায়ক ঠান্ডা মানে আবার এমন ঠান্ডা হলো না যাতে জান্নাত থেকে আবার ল্যাপ কম্বল পাঠাতে হয়, আবার এমন গরম হলো না যাতে আবার ফ্যান সেট করতে হয়, যার নাম সালামুন আলা ইব্রাহিম। বলেন মারহাবা। আগুনে পড়লো না, নীল দরিয়ার পানিতে মুসা নবীকে ডুবাইতে পারে নাই, ডুবাইছে ফিরাউনকে, ঠিক কিনা? 3 মাসের ছেলে মুসা নবীকে মা ফিরাউনের ভয়ে আগুনের চুলার মধ্যে, জ্বলন্ত চুলার মধ্যে ঢুকাইয়ে দিলেন। 3 মাসের ছেলে ডাক দিয়ে কয়, মা চোখের পানি মুছো গো মা, এই দেখো আমি তোমার ছেলে মুসা, আগুনে একটা লোমও পুড়ে না। আর কিছু মুনাফিক জন্ম হয়েছে বাংলার জমিনে, তারা বলতেছে মুহাম্মদ যা আমিও তা, একথা মানা যায় নাকি? জোরে বলেন, মানা যায়? যিনি জমিনে পা রেখে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্যের মালিক একমাত্র আল্লাহ, অথচ সেই চন্দ্রটাকে ফাটায় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? নবী মেরাজে গেছেন কি জান নাই? কত নাইট ছিলেন? 27 বছর। কত বছর? আইসি বলছে, আবু বকর আমি তো গত নাইটে 27 বছর আজমির শক্তি মেরাজ থেকে কাটাই আসলাম। হযরত আবু বকর বলছে, সাদাক্তা ইয়া রাসূল, বিশ্বাস করি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর কেমনে গেলাম, কিভাবে গেলাম, বিশ্বাস করলাম, কিছু জিজ্ঞাসা করলা না? আবু বকর কয়, নবী গো, যেদিন আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমি আবু বকর বিশ্বাস করি আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন না। নবীজিকে মিথ্যা কথা বলেন নাকি? নবীজির কি কোনো গুনাহ ছিল নাকি? নিষ্পাপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কানার দল বলে নবীও জীবনে ভুল করেছে। আর আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আপনারা বলে নবীও ভুল করেছে। এরা হলো পাকা ইসরায়েলের তালা। ওই ইসরায়েলের ট্যাবলেট এই দেশে বিক্রি হবে না বাবা, অন্য দেশে বেচোগা। তার কারণ, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। করোনা ভাইরাস সারা পৃথিবীতে হয়েছে, আমেরিকায় লাখ লাখ, চাইনাতে লাখ লাখ, ইটালিতে লাখ লাখ, বাংলাদেশে ওই হারে মরেই নাই, ঠিক কিনা? মরেই নাই বাংলাদেশে, ওই উদাহরণ মোতাবেক মরেই নাই। কারণ এটা ওলি আল্লাহর দেশ। ছোট্ট একটা দেশ হলে হবে কি, এই দেশে এমন কোন জেলা নাই যে সেই জেলায় আল্লাহর ওলি ঘুমায় না। ওলিদের কথা পরে আসি, আগে একটা একটা করে সিরিয়াল বাই সিরিয়াল শেষ করি নাকি? রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাতখানা তোলেন তো দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, নবী ছিলেন। বলছেন দেশ বিদেশ ঘুরতে গেলে তোমার একটা গাড়ি দরকার। তো বলছে তুমি একটা সিংহাসন বানাও। তো সিংহাসন বানালেন 27 মাইল লম্বা, 9 মাইল চওড়া। সুবহানাল্লাহ। তো বলছে মাবুদ বানানো হয়ে গেছে। বলে যাও বাতাসকে ইঞ্জিন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে উনাকে ওখানে কোনো তেল, পেট্রোল, ডিজেল লাগবে না। সেই সুলাইমান আর এই যে বিলকিস, রানী বিলকিস, শক্তিটা বিলকিসের শক্তি হলো দুনিয়াবী শক্তি, সুলাইমান আলাইহিস সালামের শক্তি হলো খোদাই শক্তি। এই বাইতুল আকসা তো উনি বানাইছে নাকি? কামনা ছিল কি? জোরে কম জিন। কমপ্লিট হয়নি এখনো, এমন সময় আল্লাহ তাআলা কয় সুলাইমানের হায়াত শেষ, জান কবজ করো। আজরাইল যাই বলছে হুজুর আপনার তো জান কবজের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই তার কিছু করার নাই, মসজিদ তো আনকমপ্লিট, আমি মারা গেলে জিন সিটার বাটপাররা একটাও কাজ করবে না। তুমি এক কাজ করো, হায়াত যখন নাই আমাকে নিয়ে যাও, তবে এমন ভাবে রাখো ওই জিনেরা যাতে মনে করে হযরত সুলাইমান নবী দাঁড়ায় আছে। কত বছর দাঁড়ায় ছিল জানে? 22 বছর। সুবহানাল্লাহ। আর নবীদের সম্পর্কে বাজে কথা বলতে কিছু আলেমদের মুখে বাঁধে না? বাইরে আমার মা আমিনা মারা গেলেন, নবীজি এতিম হয়ে গেলেন, 6 মাসের পেটে বাবা হারিয়েছেন। খবর চলে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে আপনার বৌমা মারা গেছে। দাদা আব্দুল মুতালিব চিৎকার করে কাঁদলেন। তামান ঘুরিয়ে আসলাম, ওয়াজ কিন্তু এখানে ছিল, মনে আছে তো? এত দূর ঘুরিয়ে আসার পর মনে আছে তো ওয়াজ এই জায়গায় ছিল? এইবার সত্যিকারে দেখে মা আমিনা বিদায় হয়ে গেলেন। দাদা আব্দুল মুতালিব লালন পালন করলেন গোটা 2 বছর। 6 আর 2 কত? জোরে কম 8 বছর। নবীজির দাদা ছিলেন গরিব, ফকিন্নিরা ধনী। কেমন ধনী? তিনি ছিলেন বিজনেসম্যান, ব্যবসায়ী। তিনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। তিনি ছিলেন কুরাইশ বংশের সব থেকে বড় নেতা। নেতার একটা সিয়ার থাকে নাকি? চেয়ারম্যানের একটা সিয়ার থাকে না? নেতাদের সিয়ার থাকে। তো সিয়ারটা বিছাইয়ে দিয়েছে, মক্কার মানুষের একটা সালিশ বসবে আজকে দরবার। দাদা আব্দুল মুতালিব যেহেতু নেতা, উনি যা রায় দিবে মক্কার মানুষ তা মেনে নেবে। সব লোকজন এসে বসতেছে, আইসি দেখে সিয়ারে আমার নবী বসা। সুবহানাল্লাহ। কয় বছর বয়স? হ্যাঁ, মনে রাখেন কয় বছর বয়স। এইভাবে আগে বোয়াশে ওয়াজ চলবে আজকে। খালি বলেন যে রাজি আছে, তারপরে ওয়াজ হবে যুবকদের। আবার এগুলো ঝড়ে পাচ্ছে, ওয়াজ করতে করতে পাইনি সারা রাত ওয়াজের শেষ পর্যন্ত দেখবো মাই কালাও নেই। আচ্ছা ঠিক আছে, যদ্দূর পারি আল্লাহ যদ্দূর পাহান, জোরে বলেন আমিন। একবার বলেন আমিন। 8 বছরের নুরুন আলা নূর চেহারা ছেলেটা বসে আছে। 8 বছর। মক্কার লোক এসে বলতেছে আমাদের নেতা তো খুব কড়া, আমরা জীবনে কোনোদিন আব্দুল মুতালিবের চেয়ারখান হাত দিয়ে টাচ করি না, খুব রাগী মানুষ। এই বাচ্চা বসে আছে, আর এত সুন্দর বাচ্চা। তো আমাদের নেতা এসে যদি বাচ্চাকে একটা চড় মারিতে, চড় তো সহ্য করাও মুশকিল রে, এত সুন্দর চেহারা। এই বাচ্চাকে উঠে যেতে বলো। বলছে ভাই আমি পারবো। কেন পারবা না? তুমি সামনে বসে আসো, বলো যে বাচ্চা উঠে চলে যাও।
বলে বাচ্চাকে যে উঠতে বলবো, বাচ্চা যদি আমার নেতার কেউ হয় তাহলে তো চাকরি শেষ। বলে এটাও তো কথা। আচ্ছা ঠিক আছে, কি যে হবে, এত সুন্দর বাচ্চাকে মারবে, আমরা সহ্য করবো কি করবো? বাচ্চা মিট মিট করে হাসে, দাদার চেয়ারের উপরে বসে। দাদা আব্দুল মুতালিবের ঘরের দরজা খুলে তিনি আসতেছেন। নাতি দাদার দিকে তাকায় হাসে, আর দাদা নাতির দিকে তাকায় হাসে। মক্কার মানুষ বলে বাচ্চাটাও হাসে, নেতাও হাসে, মনে হয় কিছু বলবে না। দুজনের মধ্যে বন্ধুত্ব আছে। কিছু কিছু লোক কয় আমাদের নেতা হাসতেও দেরি লাগে না, রাখতেও দেরি লাগে না। দেখা যায় দাদা আব্দুল মুতালিব আসলেন, আমার নবী বয়স কত? জোরে কম। দাদা আব্দুল মুতালিব উঠতে বসে বলেন নাই, দাঁড়াইতে বলেন নাই, বাড়ির ভিতরে যা, এটা আমার চেয়ার, তোর বসার অধিকার নাই, তাও বলেন নাই। আমার নবী পা ঝুলাই দিয়ে বসে আছেন চেয়ারের ডান পাশে কুরাইশ বংশের নেতা, কাবা শরীফের মোতওয়াল্লি দাদা আব্দুল মুতালিব ঠিক আদবের সাথে আমার নবীর পার কাছে বসে গেলেন। মক্কার লোক পাই কি না, একেবারে বাচ্চাটা পার কাছে বসলো আদবের সাথে। সবাই দাঁড়ায় গেছে। কি বাবা তোমরা দাঁড়ায় না কেন? বলেন নেতা আদিব, আপনি আমাদের নেতা, দরকার হলে দুদিন পরে আমাদের সালিশ করবে। আপনার চেয়ারটা আমরা জীবনে ভয়তে টাচ করি না। আর 8 বছরের বাচ্চা বসে আছে, আমরা কত কিছু কল্পনা করছি, মনে হয় মারবে, থাপ্পড় মারবে, ধাক্কা মারবে। আর আপনি আদবের সাথে ওই বাচ্চার পার কাছে বসে গেলেন। ওই বাচ্চার পরিচয়টা আমরা জানতে চাই। দাদা আব্দুল মুতালিব চোখের পানি ফেলে জামার কিছু অংশ দিয়ে চোখ মুছতেছেন। মক্কার মানুষ কয় কোন বেয়াদবি হলো, উনি কান্দেন কেন? নেতাজি, আমরা কোনো বেয়াদবি করলাম নাকি কান্দেন কেন? বলে না, বেয়াদবি করো নাই। তা আপনার চোখ দিয়ে পানি ঝরতেছে, কারণটা কি? মক্কার মানুষ এই বাচ্চার পরিচয় দিতে গেলে কলিজা ফেটে কান্না আসে রে। জিজ্ঞাসা যখন করেছো তাহলে শোনো, আমি হলাম কুরাইশ বংশের নেতা, অল আরব দেশের নয়। আর যে বাচ্চা আমার চেয়ারে বসে আছে, শোনো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবী সৃষ্টি জগতের নেতা তিনি হলেন আমার নাতি মুহাম্মদ। দাদা আব্দুল মুতালিব বলছেন, আমি কখন জানি মারা যাই, তোমরা যদি এক কাজ করো, আমার ওই নেতার পার উপরে যদি একটা চুমা দিতে পারো, এই চুমা কিয়ামতের মাঠে জান্নাতের দরজায় পাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু শুনলে শুনলে বললে হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন স্লোগান দিলে হবে না। আমার নবীর পাগল যারা, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সবাই সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালা, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লি আলা
وعلى آل سيدنا দাদা আব্দুল মুতালিব 2 বছর লালন পালন করে তারপরে ওনার ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেবের কাছে দিয়ে গেলেন। এবার নবী লালন পালন করতেছেন কে? আবু তালিব। 25 বছর হয়ে গেল। এই তো নবীজির শান একটু না বললে হয় না। তারপরে আমি অন্যদিকে ওয়াজ নিয়ে যাব, মা বোনেদের ওয়াজ আছে। তারপরে ছেলেদের সামনে 14 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি যাই বলেছেন হাসতেছে। অত লম্বা ভালোবাসা করতে যাইও না, ও ভালোবাসায় লস, আর আমার নবীর ভালোবাসায় লাভ। ওই যে ফুলটা চুরি করে নিয়ে যাই 14 ফেব্রুয়ারি মহিলার হাতে দিয়ে কয়, শোনো আই লাভ ইউ, এসব বাদ দেও, বাদ দিয়ে একটা লোককে লাভ করো, সেটা হলো কে? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। এই যুবক ভাইরা, তোমাদের ওয়াজ কেন করবো জানো? এই জায়গায় লেখা আছে যুব সংঘের উদ্যোগে। যুবকরে, তোমরা যা করতেছো তা ভালোই করছো। আমার এক নাতি আমার কয় সালাম আলাইকুম। আচ্ছা যুবক বলো তো এই সালাম হবে? সালাম তো হবে, আর সালামও। আর ওই বাটপার নাতি কয় সালাম আলাইকুম। আরে হ্যাঁ কেমন আছিস? হাতে হাত দিয়ে কি বিড় বিড় করে পড়লো, এক করে নহস আনে কিনা আল্লাহ জানে। দেখি আমার ওই নাতির এই জায়গায় বিলেট দিয়ে কাইটে লেখছে আর, ইংলিশে আর। আমি আরতে কি রে? মানে আরতে আমার কলেজা। আমি যেমন বলে দাদা আর মানে রোকেয়া, তো ওখানে রোকেয়া দেখা কেন? বলছে মেয়েটাকে আমি 7 মাস ভালোবাসি। আমি কি ভালোবাসা বাসি যে একেবারে চামড়া কাটি ফেলেছি, বলে কলিজা কাটতে আমি রাজি। ঠিক আছে ঘটনা যা। কি কি দিয়েছিস? বলে 30,000 টাকা দিয়ে একটা মোবাইল দিয়েছি। আর বলে প্রায় আজকে 7 মাসে 12,000 টাকা মতন এমবি ঢুকাইছি, ফ্ল্যাক্সি দিয়েছি। এই টাকা পালি কোথায়? বলে সব বাপের কাছ থেকে বই কেনার নাম করে দিয়েছি। ভালো। ঈদের 7 দিন পরে আমার ওই নাতির সাথে দেখা। কিরে তোর রোকেয়া কেমন আছে? আচ্ছা আপনাদের দেশে দাদা আর নাতি এমন সম্পর্ক আছে না? কিরে তোর রোকেয়া কেমন আছে? কই দাদা এই দেখেন বিলেট দিয়ে আর ডাকে এমন কাটা কাটছেন। কিরে কাটা কেন? বলে দাদা ও মহিলা পাকাশিটা। বলে ঈদের দিন দুপুর বেলায় লালন শাহ বাজারে গিয়ে দেখি ফুল বাগানের মধ্যে আমার মোবাইল, আমার ফ্ল্যাক্সি। জনের গলা জলে গীত করে। কত গেল আমার নাতি, আমার নাতির কত গেল? আমও গেল, আমও গেল। আমার নাতি বসে বসে কাঁদতেছে। আমি কান্দিস আগে যদি জানতাম রে বন্ধু, যাই বাজে ছাড়িয়া দুসরণ বাঁধিয়া রাখতাম মাথার সুলো দিয়া। আমও গেল, সালাও গেল। যুবক রে আয় আয়, বাঙালি হুজুরের মাহফিলে আয়। একটা ফোঁটা চোখের পানি নারীর জন্য নয়, আমার নবীর জন্য ফেল। কিয়ামতের মাঠে আমার নবী জড়ায় ধরে বুকে টেনে নিয়ে তোকে জান্নাতে ঢুকাইয়ে দেবে। নারীর প্রেমের লস, নবীর প্রেমে দাঁড়াও। যুবকরা রেডি থাকে। 14 ফেব্রুয়ারি লালন সেতুর উপর দিয়ে যাচ্ছি, দেখি খুদার কসম বাবা মিথ্যা কথা বলছি না, জোড়ায় জোড়ায় বসা একটা নারী একটা পুরুষ, ভালোবাসা দিবস। আমি ড্রাইভারকে বলছি আস্তে চালা, যে কোনো সময় ব্রিজটা ধ্বংস হয়ে যেতে পারে, আস্তে আস্তে যা। আস্তে আস্তে যাচ্ছে, দেখি একটা যুবক জোড়া পাইনি, সিঙ্গেল।
ব্রিজের মধ্যে মাথা দিয়ে মোবাইলের ভিতরে গান গাই। মরতে পারো তুমি বন্ধু, আমি মরি না, মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু। সালা হারাম জাদারা, সালা জাহান্নাম তোর মাও। হ্যাঁ যুবক, তোমাদের গান নাই? মন্ধ মরা মজলি না তুই রসুল নামের রসে, এই না তোমাদের গান? আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদের গান হবে এইটা, ঠিক কিনা? আর কি? আমার নামের দুটি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল। এইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদের গান, জোরে বলেন ঠিক কিনা? আর যুবকরা সুন্নি জামাত করো আর গাই কি? তুমি আইবা, তুমি আইবা রে সেদিন আইসা বন্ধু আমায় পাবা না। নাউজুবিল্লাহ। দাঁড়াও, তোমরা রেডি হও। তোমরা আগামী বছর বলবা আমরা যুবকরা চান্দা দিয়ে মাহফিল করবো, বাঙালি হুজুর যেন না আসে। সেই বাজ করে দিয়ে চলে যাবো, আমার দরকার নেই। তারপরও লাইনে আসো, তোমাদের গান হবে কি? ওই নামে তাই পিপাসা, ওই নাম হয় সার পিয়ালা। 25 বছর হয়ে গেল নবী, হঠাৎ করে দুশ্চিন্তা করে, মনটা ভার করে বসে থাকে। নবীজির চাচা আবু তালেব জিজ্ঞাসা করে, ভাতিজা আজকে তোমার মনটা বেজার কেন? আমার নবীর বয়স কত? 25 বছরের যুবক নবী ডাক দিয়ে কয়, চাচা বেকার জীবন আর ভালো লাগে না। কিরকম? বলে আর কত বসে থাকবো, একটা চাকরি না হলে হয় না। যুবকরে, বেকার জীবন আসলে কঠিন জীবন, জোরে বলেন ঠিক কিনা? মা বাপের সামনে বেকার যুবক মুখ উঁচু করে কথা বলতে পারে না। বোনটা যদি বলে ভাই মার্কেটে যাচ্ছ, আমার জন্য একটু মিষ্টি আইলো, তাও লজ্জা লাগে বোনের সামনে। বেকার যদি হয়, 4 দোকানদার হিংসা চোখে দেখে। আমি মুসাফির হালে আছি, আলেমদেরকে জিজ্ঞাসা করো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে 100 থেকে 100%। আইসো যুবক চলে আইসো মাহফিলের ভিতরে। এই হাত দিয়ে আমি কাবা শরীফ 10 বার জিয়ারত করেছি। এই হাত দিয়ে আমি 33 বার আজমির শরীফ জিয়ারত করেছি। 1980 সালে আমি 3.5 বছর খাজা গরিব নওয়াজ আজমির শরীফে মুয়াজ্জিনের চাকরি করেছি। এই হাত দিয়ে দোয়া করে যায় আমার এই যুবকরা যেন একটাও বেকার না থাকে। আর যারা এলাকার যুবকরা প্রবাসে আসে, প্রবাস জীবন কিন্তু খুব যে একটা বড় জীবন তা না। আমরা মনে করি কোথায় থাকে, লন্ডন, খুব ভালোই আছে। প্রবাসে যদি অসুস্থ হয়, একমাত্র আল্লাহ ছাড়া দেখার কেউ নাই। দেশে যদি অসুস্থ হয়, মা দেখে, ভাই বোন দেখে, বন্ধু বান্ধব দেখে। আমি প্রবাসী এলাকার সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি মুসাফির হালে, আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখে। এলাকার প্রত্যেকটা যুবক যেন বেকারত্ব দূর হয়, জোরে বলে না আমি। ভাইয়ের আমার, নবীর চাচা বলছে, শোনো, তোমার দাদা আমার কোলে উঠাই দিয়ে চলে গেছে, আমি রক্ত বিক্রি করে খাওয়াবো তোমাকে, কিডনি বিক্রি করে খাওয়াবো তোমাকে, তোমাকে কাজ করতে দেব না। 25 বছরের নবী বলেন, চাচা আপনি যে আমাকে 100% ভালোবাসেন তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু চাচা বেকার জীবন ভালো লাগে না। শেষ পর্যন্ত চাকরির জন্য চলে গেল মা খদিজাতুল কুবরার ঘরে। মারহাবা। জীবের কি গানে টান মারলে তার বাউল না বলে। আজকাল বক্তারা তো মন তামাশার গান গায়, আমি না হয় একটা গায়লাম, অসুবিধা কি? জীবের কি সাধ্য আছে গুণে
বলা সায়ামার কখন খেলেন কোন খেলা। মা খদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয় বয়স কত মা খদিজার? কিন্তু মা খদিজা যখন যৌবনকাল যুবতী বিয়ে হয় নাই, ওই এলাকায় কোনো একটা জায়গায় মেলা হচ্ছিল, কয়েকজন যুবতী বসে গল্প করতেছিল, তার ভিতরে মা খদিজাতুল কুবরা ছিল। ওই এলাকার মুরব্বী একজন জ্যোতিষ টাইপের যাচ্ছিলেন মেলার ভিতর দিয়ে, হঠাৎ করে মহিলা মেয়েদের দিকে তাকায় বলছে, মা তোমরা বেশি হাসাহাসি করো না, তোমাদের মধ্যে একটা মেয়ে আছে, আখিরি পয়গম্বরের স্ত্রী হবে। যুবতী কালের কথা। ছোট ছোট পাঠক সবাই ওই মুরব্বীকে মারলো, মা খদিজা মারলেন না। মা খদিজা মুখটা বেজার করে বসে আছে। বান্ধবীরা জিজ্ঞাসা করে, খদিজা আমরা এত বড় একটা বাজে কথা বললো মুরব্বী, আমরা পাথর মারলাম, তুমি কিছুই বললাম না। বলে তোমরা তো মেরেছো, বাবু আসি লোককে আমি না হয় নাই মারলাম। মা খদিজাতুল কুবরা ধনী না গরিব? বাংলাদেশি ধনী না। সৌদি আরবের মতো জায়গাতে সকালে কিনতে পারতেন, বিকালে বিক্রি করতে পারেন, এত ধন দৌলতের মালিক ছিলেন। সেখানে চলে গেলেন। মা খদিজাতুল কুবরার রুমের ভিতরে ঢোকার সাথে সাথে মা খদিজাতুল কুবরা দাঁড়িয়ে গেছে। জোরে কোন মারহাবা। আমাদের দেশের একটা নিয়ম আছে, ধনীর বাড়িতে কোনো গরিব গেলে দাঁড়ায় নাকি? অথচ মা খদিজাতুল কুবরা দাঁড়িয়ে গেলেন। নবীজির চাচা আবু তালেব জিজ্ঞাসা করে, খদিজা আপনি তো আরবের বিখ্যাত ধনী, আমাদের মতো গরিবকে দেখে দাঁড়ালেন কেন? মা খদিজাতুল কুবরা বলে, আবু তালেব গো, আপনারা হতে পারেন গরিব, কিন্তু আপনাদের যে কুরাইশ বংশ, পৃথিবীতে সবাই তাকে সম্মান দেওয়া লাগবে। বলেন কি কি হয়েছে বলেন? বলে এটা আমার ভাতিজা মিথ্যা জানে না। সুবহানাল্লাহ। আমার নবীজি কি মিথ্যা জানে? জানে? নবীজি জীবনে মিথ্যা চেনে, আর আমার যুবকরা মিথ্যা না। 3 যুবক গেছে চিটাগাং। কয়জন? তো পকেট মায়ের হয়ে গেছে। তো পকেট মায়ের হয়ে গেলে পরে ওরা চিটাগাঙ্গি ভাষাও বোঝে না, খুব বিপদে আছে। তখন 3 যুবক করছে কি, কয়টা খুচরা টাকা ছিল তাতে কিনেছে 2টা পাউরুটি। কয়টা? 2টা পাউরুটি। 3 জন লোক ভাগ করবে কেমনি? তো 3 জন বলছে ভাগ করে। তো বলছে ভাগ করা করে দরকার নাই, আমরা ঘুমায়ে যাই, যে ভালো স্বপ্ন দেখবে সে পাউরুটি 2খানি খাবে। তো 3 যুবক করছে ওকে, ঠিক আছে। বলে হ্যাঁ। বলে কি? বলে যে ভালো স্বপ্ন দেখবে সে পাউরুটি 2খানি খাবে। 3 জনই ঘুমাই আছে। 3 জনে একটাও ঘুমাই নাই, সব বাটপা। হাসিস তোরা, তোদের ওয়াজ তো শুরুই হয়নি এখনো। তো 3 জনই টিপ টিপ করে তাকায় আছে। ওর মধ্যে একজন বস আছে, বস ঘুমা। কিছুক্ষণ পর কয়, কি স্বপ্ন দেখলি? বলে বস আমি স্বপ্নে দেখতেছি একেবারে কাবা জড়ায় ধরে কাঁদতেছি। তাই তো এটা ভালো স্বপ্ন, তাই তো পাউরুটি 2খানি এই খাই। তুই কি দেখেছিস? বলে আমি নবীজি রওজায় সালাম দিলাম, আর নবীজি গলা বাইর করে বললো ওয়ালাইকুম সালাম। এটাও তো ভালো স্বপ্ন, তাই তো এই খাবে। তো বস আপনি কি দেখেছেন? আমি কপাল পোড়া রে, তোরা 2 জন ঘুমাই আছিস, আর মিসমিসা কালো এরকম এক মুসালা লোক এসে আমার বুকের পুরে লাথি মেরে বলছে, এই বেয়াদব, ঠিক করে পাউরুটি খা, না হলে তোকে এখনই লেগে দেবে। ভাই ওর ভয়ে আমি খপ করে পাউরুটি 2খানি খেয়ে ফেলেছি, না হলে আমাকে মারিয়েই ফেলত। বলে আপনাকে মারতে গেছিল, তা আপনি আমাদেরকে ডাকলেন না কেন? পাশেই তো শুয়ে আছি। বলে ডাকলে কি আসবি? তুই আছিস মক্কায়, তুই আছিস মদিনায়। দাঁড়াও যুবক, তোমরা যা শুরু করেছ সব ওয়াজ হবে। ভালোবাসি দিবস পালন করা জায়েজ, জায়েজ, জায়েজ। বাগানের ফুলটা নিয়ে তোমার উস্তাদকে দাও। উস্তাদ জিজ্ঞাসা করবে, বাবা তুমি ফুলটা দিচ্ছ কেন? উস্তাদ, আপনার কাছ থেকে আমি ম্যাট্রিক পাস করেছি, আপনি আমার স্যার, আজকে ভালোবাসা দিবস, তাই ফুলটা দিলাম আপনাকে। কত ভালোবাসি তার প্রতীক হলো ফুল। বাগানের ফুলটা নিয়ে গিয়ে মসজিদের ইমামকে দাও।
ইমাম সাহেব বলবে, বাবা কেউ তো আমাকে ফুল দেয় নাই, আজ তুই আমাকে ফুল দিলি, কারণটা কি? বলে, ইমাম সাহেব আজ 10 বছর আপনার পিছনে নামাজ পড়তেছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাকে যে আমি আলেম হিসাবে কত ভালোবাসি তার প্রতীক হলো ফুল। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বাগানের ফুলটা নিয়ে যায় মাকে দাও। মা জিজ্ঞাসা করবে, বাবা 7টা সন্তানের মধ্যে কেউ তো ফুল দেয় না, তুই ফুল দিলি কেন? বলে, মা আজকে ভালোবাসা গো মা, তোমাকে আমি যে কত ভালোবাসি যার জন্য ফুলটা দিলাম। উস্তাদ ফুল পাইয়ে দোয়া করবে না বড় দোয়া করবে? ইমাম সাহেব দোয়া করবে না বড় দোয়া করবে? মা দোয়া করবে না বড় দোয়া করবে? ভালোবাসা পালন করো। মার সাথে যে 6 মাস কথা বলো নাই, 14ই ফেব্রুয়ারি মার পা জড়াই ধরে চোখের পানি দিয়ে পা ভিজায় দাও। ওই ওয়াজে আমি এখনো যাই নাই, আইসে যাচ্ছে। বক্তার ব্রেন বহু চ্যানেল ধরে, চ্যানেল যতই ধরুক বক্তা কিন্তু জায়গা মতো আসে। মা খদিজা বলতেছে, এটা কে? বলে, আমার ভাতিজা। মিথ্যা কথা বলে না, সুবহানাল্লাহ। ও বাজে কথা ধার ধারে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। কথাটা কার? তো বলছে, কি জন্য আসলেন? বলি, আমার ভাতিজাটা বেকার, একটা চাকরি দেওয়া যায়? বলে, চাকরি তো কঠিন। আপনাদের কুরাইশ বংশের ছেলেকে চাকরি দেওয়ার মতো চাকরি আপাতত নাই, তবে নামটা লিখে রাখছি, চাকরি সেরকম ফাঁকা হলে আমি ডাকবো। এখন যে চাকরি আছে সেটা দেওয়া যাবে না। বলে, কি চাকরি? বলে, আজ কয়েকদিন ধরে আমার ছাগল চড়ানোর রাখালটা চলে গেছে, ছাগলগুলো নিয়ে খুব কষ্টে আছি, কিন্তু কুরাইশ বংশের জন্য ছাগল চড়ানোর চাকরি এটা আমি খোদেজা দিতে পারবো না। আমাদের নবীজি কি বলে ফেলেছে জানেন? খদিজা, কোন কাজকে খাটো করে দেখা ঠিক না। মা খদিজা কথাটা ক্যাচ করেছে, উনি তো বিজনেসম্যান, উনি বড় ব্যবসায়ী। যে এই যুবক ছেলে ছাগল চালানোর চাকরি আর বলছে কোনো কাজকে ছোট দেখা ঠিক না। বলে, না বাবা, তোমাকে দেওয়া যাবে না। নবীজির চাচা আবু তালেব বলছে, চলো চাকরি করা যাবে না। যাচ্ছে পেছন থেকে কয়, চাচা আমি ছাগল চড়ানোর চাকরি পছন্দ করি। বলে, তুই এর আগে ছাগল চড়াইছিস নাকি? বললাম, পছন্দ করিস না? বলে, ময়দান মাঠে ছাগলগুলো চড়বে, আমি একাকি ভাবতে, একাকি ভাববো বসে বসে। উনি কি ভাববে? না, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা কেমনে উঠানো যায় সমাজে? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নিশা কেমনে উঠায় দেওয়া যায়? নিশা কি আপনাদের দেশে নেই? বুড়ারা করে না যুবকরা করে? কারা? তারা ওই আমাদের ওখানে লালন সাহেব ওখানে যাই দেখবেন সব যুবক বলতেছে, কি দলে করবে? গাঁজা খাই, এমন খাওয়া খাইছে, বাড়ি এইসব বউকে বলছে, মা বউকে বল এসব ঠান্ডা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে এখনো মসজিদের দরজা খোলা আছে, সেজদা দিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা। একটু ধৈর্য ধরো, আসতেছে। বলছে, আমি যদি তোমাকে দিয়ে ছাগল চড়াই, পরে আমার বলবা যে আমার আব্বা নাই, দাদা নাই, মা নাই, আমার চাচা আমাকে ছাগল চড়াই দিয়েছে। বলে, আমি কি ওই রকম ছেলে নাকি? চলো খাদিজা, আমার ভাতিজা ছাগল চড়ানো চাকরিটা পছন্দ করতেছে। ঠিক আছে, দিলাম। 10 দিন ছাগল চড়ালো। কয়দিন ধরে করবে? মনে রাখেন তো, কয়দিন? মনে রাখতে বলি কি জন্য জানেন? এত কষ্ট করে এই বুড়া মানুষ 600 কিলোমিটার দূরের থেকে এসে ওয়াজ করি, চার দোকানে কোনো লোক গেলে, কালকে কি শুনলাম প্রধান বক্তা কি বললো, অনেকে বলে কি জানি বাবা, টাকা এসেছিলাম কিছু বুঝতে পারি। এই জন্য বলি, কয়দিন ছাগল চড়াই? 10 দিন ছাগল গুলো চড়াইতে চড়াইতে যেসব ছাগলের গায়ে হাড্ডি ছিল মাংস লেগে গেছে। যেসব লেডিস ছাগল যাদের পালনে দুধ ছিল, দুধ নেমে গেল। মা খদিজাতুল কুবরা হঠাৎ করে দেখে 10 দিনের মধ্যে এত পরিবর্তন কেমনে হয়?
আসলে এই কুরাইশ বংশের ছেলেরা ফাঁকি দেওয়া পছন্দ করে না। আর আগের ম্যানেজার পাকা চোর। কোনটা? আগেরটা। কর্মচারী যদি ভালো কাজ করে মালিক খুশি না বেজার? মা খদিজাতুল কুবরা ভাবতেছে কুরাইশ বংশের ছেলেরা ফাঁকি দেয় না, এই 10 দিনের ভিতরে ছাগলগুলো এত পরিবর্তন কেন? দালানের ছাদে উঠে দেখার খুব ইচ্ছা যে কিভাবে ছাগলকে খাওয়ায় এত তাড়াতাড়ি পরিবর্তন। দালানের ছাদে উঠে দেখে ছাগলগুলো একা একা মরুভূমির মাটিতে ঘাস খায়। যুবক শোনরে, 25 বছরের নবী আমার পাহাড়ের সাথে পিঠটা লাগাই চোখটা বন্ধ করে আছে। মা খদিজাতুল কুবরা দেখে 2টা বড় বড় সাপ দিয়ে আমার নবীকে ফনা দিয়ে বাতাস দেয়। ফনা দিয়ে কি দেয়? আর আমাদেরকে কি দেয়? হাসপাতালে যেতে যেতে রাস্তার মধ্যে থেকে ঘুরে আসে কি লাশ ঘুরে আসে। মা খদিজাতুল কুবরা বলছে 10-12 জন কর্মচারীকে লাঠি নিয়ে যাও, আমাদের নতুন রাখালকে সাপে কামড়াচ্ছে। যাই দেখে বলছে মোহাম্মদ সাপে কামড়াইছে নাকি? আমার নবী বলে হঠাৎ সাপ কোথায়? যা। নবী সাপ দেখে নাই। 10 জন কর্মচারী দিয়ে সাপ দেখে নাই। সাপ দেখছে কে? কেন দেখছে পরে বলছি, এমনি বুঝে ফেলবেন ওয়াজের মধ্যে। এসে বলছে খাদিজা আপনি যে সাপ সাপ করলেন সেখানে তো সাপ নাই। আমি 2টা সাপ দেখলাম। আর কয়টা? বলে না না, মোহাম্মদও সাপ দেখে। দুপুর বেলায় উঠেছে দালানের ছাদে, উঠে দেখে ছাগলগুলো একা একা মরুভূমির ঘাসগুলো খেয়ে বেড়ায়। আমার নবী ছাগলের পিছনে কুটকুট করে হাঁটাহাঁটি করে। আল্লাহ তাআলা এক টুকরা মেঘকে বলে দিয়েছেন, মেঘ রে আমি আল্লাহ বলছি সৌদি আরবের মাটি যদি রোদের তাপে ফেটে চৌচির হয়ে যায়, আমার হাবিবের গায়ে যেন রোদের ছটা না লাগে। ওয়াজ করতে করতে যদি বাকি থাকে, আবার 2-1 বছর পরে আবার আইসি সেখান থেকে করবো। আজকে ওয়াজ করেই যাই। রাজি আসেন তো? শীত কমছে না বাড়ছে? শীত না কমছে মানে আমার এখন মনে হয় যে এটা কাউকে ফ্রি দান করে দিই। এই এটা লন্ডন নিয়ে গেছিলাম। লন্ডনে বরফ পড়া শীত, এটাকে বলা হয় ওভার কোট। দেখবেন লন্ডনিয়ালারা পরে বেশি। আমাকে দিয়ে যান বাইরে আমার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, ঠিক কিনা? আমরা ওলি মানি কি মানি না? ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, দরুদ কিয়াম যেখানে, ঠিক তো? থাকবা তো? আমার এক ভাতিজা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, রাজশাহী ভার্সিটিতে পড়ে গেছে এক জুকারের পাল্লায়। এখন মিলাদ তো দূরের কথা, তারাবি 8 রাকাত পড়ে, বেতের নামাজ 1 রাকাত পড়ে। আমি কিরে তুই কি ব্যাপার? বলে না না, সুন্নিরা পাকা জাহান্নামী। আমি কোথায় পালি? বলে আমার শায়েখ বলেছে রাজশাহীতে, ওরা আমার ভাতিজা আবার নিয়াত করে। আমরা যেমন নিয়াত করি এইভাবে, ভাতিজাও আগে যখন সুন্নি ছিল তখন এরকম নিয়াত করতো। ওই যে মাকড়সার জালের মধ্যে পড়ে আমার ভাতিজা এখন নিয়াত করে। আমি আবার কোন জুকার দেখে একজন আসে এরকম করে না, কিন্তু আবার আসতেছে। মনে রাখিস তোরাও যেন এই খপ্পরে না পড়িস। ভাইরা এক টুকরা মেঘ নদীকে কি করে? বিকাল বেলায় আবার উঠছে। ব্যাপারটা বিকাল বেলায় উঠে দেখে মরুভূমির কুয়া থেকে নবীজি পানি উঠাচ্ছেন, ছাগলকে পানি খাওয়াবেন। আমাদের দেশের কুয়া এখন আর কুয়া নাই। 16-17 হাত দড়ি না হলে পানি ওঠে না। আর সেই মরুভূমির দেশে 70-72 হাত দড়ি লাগে। আমার নবীজি দড়িবিহীন বালতি নামায় দিয়েছে।
আমার নবীর সম্মানে ওই গভীর কুয়ার পানি উঠে বালতি ভরে যায়। এই যুবকরা, এই মুরব্বিরাই খালি কয় নারায়ণ, তোমরা বলতে পারো না, তোমাদের কি গলায় তেজ নেই? এইভাবে যুবকরা নেও হাতে, তোমাদের যুব সন্তান মুরব্বী তুমি এরকম এসে খাদিজাতুল কুবরা দেখতেছে কি দড়িবিহীন পানি উঠে আসতেছে। আচ্ছা, আমরা দুই ভাই, ধরেন উনি অবসর, আমারও ওয়াজ নসিহত আর নাই, আমি অবসর, দুইজন যদি বলি যে আপনি 50টা ছাগল কিনেন, আমি 50টা ছাগল কিনি, চলেন ছাগল লালন পালন করি, মাঠে চড়াই। আচ্ছা, আমরা দুইজন যদি পানির বালতিতে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল সূরা ইয়াসিন দিয়ে যদি পানির বালতি পড়ে নেই, ছাগল কি লাইন দিয়ে খাবে নাকি ঠ্যাঙ্গের মধ্যে মাথার মধ্যে ঠ্যাং ঢুকাই দিবে না? মা খাদিজাতুল কুবরা দেখেন ছাগল একটা পানি খায়, একটা গিয়ে আদবের সাথে দাঁড়ায়, বালতিতে কোনো দড়ি লাগানো নাই, নামায় দেয়, পানি উঠে এসে বালতি ভর্তি হয়ে যায়। মা খাদিজাতুল কুবরার বেডের মধ্যে ঢুকলো। এই লোকটা কিন্তু সাধারণ মানুষ না, জোরে বলেন মারহাবা। মা খাদিজাতুল কুবরা ধরে ফেললো সাধারণ মানুষ না। আর আমাদের দেশের কিছু কানাবুল্লাহ বলে সাধারণ মানুষ। নবীজি ঘুমায় আছে, জানলা খোলা, তওরাত জবুর ইনজিল কিতাব মিলায়ে দেখে, আহারে ইনি সেই আখিরি পয়গম্বর। সকালবেলায় উঠে কর্মচারীদেরকে ডাকলেন, ম্যানেজার, ক্যাশিয়ার, ফিল্ডম্যান, সুপারভাইজার। সকালবেলায় ডাকার পরে ওরা মনে করে বেতন বাড়াবে, যার জন্য এত সকালে ডাকছে। বলে কিছু বলবেন নাকি? বলে বসো। বলে কিছু বলবেন নাকি? রাজ থেকে আমার সকল বিজনেস, সকল ব্যবসা ম্যানেজার বানিয়ে দিলাম আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে। ম্যানেজার, ক্যাশিয়ার, সুপারভাইজার হরতাল শুরু করলো, মানি না মোহাম্মদকে মানি না। ছাগল চড়ানো রাখাল যদি ম্যানেজার হয়, তাহলে আমাকে কোন পোস্টে দিবেন? আমি তো আগের ম্যানেজার। বলে তোর কোনো পোস্টই নাই। ক্যাশিয়ার বলছে আমাকে, তার মানে উনি তো দেখছে আসল জিনিস পাইয়েই গেছে, আমার তো আর কিছু দরকার নাই, আমার দরকার মওলাকে, আর মওলাকে পাইতে গেলে নবীকে পাওয়া যায়। তোদের কোনো চাকরি নেই। নবীজি বলছে, খাদিজা আমাকে সম্মান দিতে আপনি ব্যবসাটা শেষ করবেন না, আমি রাখালি থাকি। মা খাদিজা বলেন, এই কুরাইশ বংশের ছেলে, আমি বিজনেসম্যান, আমি ব্যবসার কৌশল বুঝি, আপনি খবরদার আমার উপরে কথা বলবেন না। ঘরের ভিতরে ডাকলেন, এক তুলা নাকি বলে দেশে তা কি জানি, ওই যে আগে দর্জি দিয়ে বানাইতো, ব্যবসায়ীরা টাকা রাখতো, মাজাই বানতো, এরকম টাকা বেঁধে দিয়ে বলছেন, আপনি ম্যানেজার, সামদেশে ব্যবসা করতে যান, 90 দিনের জন্য চলে যান, এদিকে আমি সামনে নিচ্ছি, কত দিনের জন্য পাঠাচ্ছে? জোরে কম। 1 কোটি টাকা দিয়ে 90 দিনের জন্য পাঠিয়ে দিলেন। এইবার ম্যানেজার বউ জিজ্ঞাসা করে, চাকরিতে যাও না? ছাগল চড়ানো রাখালকে ম্যানেজার মানে ছাগলটা মানি না, আমি যাবো না। ম্যানেজারের বউ বলছে, কালকে চাকরিতে যাবো না, তোমাকে আমি স্বামী বলে মানি না।
ক্যাশিয়ারের বউ বলছে, কি ব্যাপার, আজ কয়েকদিন ধরে ঘরে বসে আছো, চাকরিতে যাও না কেন? বলে, ওই যে রাখালকে আমি ম্যানেজার মানবো নাকি? বলে, রাখালকে যদি ম্যানেজার না মানো তোমাকে স্বামী মানি। একদম ঘরে ঘরে আগুন জ্বলে গেছে। এখন ঘরে ঘরে আগুন জ্বলছে কি জ্বলছে না? বাংলার মানুষ সুষ্ঠু নির্বাচন করলেও শান্তি আসবে কিনা আমি জানি না। তার কারণ যেই দেশের মানুষ আমার নবীকে অপমানজনক কথা বলবে সেই দেশে রহমত থাকবে না। ম্যানেজারের ঘরে আগুন, ক্যাশিয়ারের ঘরে আগুন, তার কারণ নবী বিরোধী হয়ে গেছে তারা। আমরাও যেদিন নবী বিরোধী হয়ে গেছি সেই দিন থেকে আমার দেশে আর শান্তি না। ঠিক আছে, সবাই আসছে, আমাদের চাকরি দেন। মা খদিজা কুলতুল কুবরা বলছে, তোমরা যে আইবাটা জানো, চাকরি করবা? বলে, এখানে সই করো। বলে, কি লিখেছে? বলে, আমি লিখেছি, তোমরা যাই কথা জানি, আমি আগে লিখে রেখেছি। এত দ্বারা তোমাদের সবার অবগতির জন্য জানানো যাইতেছে যে আমাদের নতুন ম্যানেজার কুরাইশ বংশের ছেলে, আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুতালিবের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি ম্যানেজার হিসাবে মেনে না নেও, যদি সমালোচনা করো, তার বিরুদ্ধে বলো, যদি মরুভূমির মাটিতে একা একা তার বিরুদ্ধে বলো, তোমার চাকরি থাকবে না। এবং চাকরি যেদিন থাকবে না, যতদিন চাকরি করেছো বেতন টাকা ফেরত দেওয়া লাগবে। সই কর। সই করছে। আর কিছু বলার আছে নাকি? সব সই করছে। মেনে নিলাম, মেনে নিলাম। নবীকে মেনে নাও, দেশে শান্তি ফিরে আসবে। শাহজালালকে মেনে নাও, শান্তি ফিরে আসবে। শাহপরানকে মেনে নাও, শান্তি ফিরে আসবে। ভাইয়ের আমার, বন্ধুরা, এদেশ অলি আল্লাহর দেশ। অলি আল্লাহদের মাজার গুলো ভেঙে দিচ্ছ, আগুন ধরাই দিচ্ছ, আবার শান্তি চাও। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুই না উপদেশ, সে যে আমার জন্মভূমি, বলেন সোনার বাংলাদেশ। কয়েকদিনের জন্য পাঠাইছে, মনেও তো আছে, মনে না থাকলে ওয়াজ ভালো লাগে। এক জায়গায় ইন্ডিয়াতে জলঙ্গি থানায় এক জায়গায় ওয়াজ করছে, এক যুবক লাভ দিতে বলছে, কোনো ওয়াজ শুনবো না, গরম দিশাকে আমি পাসপোর্ট ভিসা করে আসছি। বলছে, পাসপোর্ট ভিসার কথা না, ইউসুফ জুলেখার কাহিনীর ওয়াজ করো। আমি যাবো, ইউসুফ জুলেখার কাহিনী কি জানিনি নাকি? আমাকে গরম দিস কেন? বলে, এইটা করো। আমি যে শুনবো, ইউসুফ জুলেখার কাহিনী কি ছোটখাটো নাকি? সেই ইব্রাহিম আলাইহিস সালামের ওইখান থেকে ধরতে হবে, উনার স্ত্রী সায়রা বিবির সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম থেকে ধরতে হবে, উনার ছেলে ইয়াকুব, ওইখান থেকে নাকি ইউসুফ, তারপরে জুলেখা। করতে করতে ফজরের নামাজের আযান হয়ে গেছে, মুনাজাত করে মসজিদে ঘুমায় আসি। বিদেশ জায়গা, বেলা হলে বাড়ি যাব, কেবল ঘুম ভাব, ঘুম এসে গেছে মসজিদের ভিতরে। এমন সময় ওই লোকটা এসে বলছে, উঠেন। আমি বলবো, আপনার মতন ভালো বক্তা পৃথিবীতে নাই। আমি যা তোর কারণে তো আজকে সারা রাত হয়েছে। কাহিনী শুনে এমন কান্না কাঁদছে, চোখে আর পানি নাই। আমি, ভাই তুমি মাপ চাইতো, তোর চোখে পানি থাকলেই বাকি না। হুজুর, একটা প্রশ্ন করবো বলে কি এত সুন্দর করে ইউসুফ জুলেখার কাহিনী বললেন, আল্লাহ যেন আপনার হায়াত দিক। আমি, ভাই তোর দোয়া আমার দরকার নেই, ঘুমের দরকার। একটা প্রশ্ন করবো, জবাব দিবেন? জুলেখা মেয়ে লোকরা পুরুষ কি শোনা শুনেছে সারা। জুলেখা মেয়ে লোকরা পুরুষ, তোমরা যে শুনতেছো বাবা, আমি তো খুব শান্তি পাচ্ছি। কত দিনের জন্য পাঠাইছে? 90 দিনের দিনে দাস দাসী নিয়ে মা খাদিজাতুল কুবরা দালানের সাথে উঠে তাকায় আছে। দাসীকে বলে, দাসী রে, আজ যদি আমার নতুন ম্যানেজার ফিরে আসে, তোদেরকে পেট ভরে মিষ্টি খাওয়াবো।
দাসী বলে আজকে যদি মোহাম্মদ আসতো এরপরে মিষ্টি খাতাম। বলতে বলতে মা খাদিজা বলছে এই নাও টাকা, মিষ্টি আনো। বলে আগে আসুক বলে আসতেছে, আগে আসুক বলে আসতেছে। বলে খাদিজা আপনিও যেখানে আমরাও সেখানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ম্যানেজার যে আসছে আপনি বুঝলেন কি করে? মা খাদিজা বলে দাসী রে সামদেশের দিকে তাকায় দেয়, সাতার মতো একটা মেঘ ভাসতে ভাসতে আসতেছে। ওই মেঘের নিচে আমাদের নতুন ম্যানেজার আছে। দেখে নবীর মুজিজা, মারহাবা, দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো। নারায়ে তাকবীর। বুঝতে পারেননি এত টাইম হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল এক নবীর ওয়াজ, তারপরও কি নবী আমাদের মতো? কেউ বললে বিশ্বাস করবেন? কেউ যদি বলে মোহাম্মদ আমিও তা, সে যে চা খাবে সে কাপটাও ফেলাই দিয়ে নবী খুশি হবে। যে না এরাই হলো সুন্নি, কঠিন সুন্নি, যে নবী বিরোধী লোক যে কাপে হাত দিছে সে কাপও ফেলাই দিছে। নবীজি হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কতদিন? 90 দিনের হিসাবপত্র মা খাদিজাকে দিয়ে দিলেন। মা খাদিজা বিজনেসম্যান, ব্যবসায়ী মানুষ, এক নজর চোখ ফিরাইয়ে দেখে আজীবন যা ম্যানেজার লাভ করেছেন তার থেকে 90 দিনে 1000 গুণ লাভ করেছে আমার নবী। দাসীকে ডাইকে বলছে আমাদের নতুন ম্যানেজারকে বললো যতদিন চাকরি আছে কোনো হিসাব লাগবে না। দাসী যাই বলছে তুমি এমন কপাল নিয়ে এসেছিলা ভাই, আমরা 12 বছর 15 বছর 10 বছর দাসী রইলাম, আর তুমি 10 দিনের মাথায় ম্যানেজার হয়ে গেলা, আর আজকে আমাদের মালিক বলতেছে তোমার কোনো হিসাব লাগবে না, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। নবী খুশি না? হ্যাঁ, নবীকে বাংলাদেশি কেন? বাংলাদেশ সরকার যদি বলে সোনালী ব্যাংকের ম্যানেজারের কোনো হিসাব লাগবে না, 6 মাস পরে দেখবো যে ক্যাশ বাক্সও নাই, ঠিক কিনা? আর আমার নবী বলছে শিগগিরই হিসাব নিতে বলো, না আমি চাকরি করবো। এই সুযোগ কি ছাড়ে? বলেন না এমন একদিন আসবে আমি অবসরে যাব, নতুন ম্যানেজার হবে, ওই ম্যানেজার বলবে আব্দুল্লাহর ছেলে কুরাইশ বংশের ছেলে 10টা টাকা মেরে খেয়েছে, খবরদার সব কাজ আমার দ্বারাই হবে না। মা খাদিজাতুল কুবরা হিসাব নেওয়ার পরে নবী খুশি হয়ে গেলেন। নতুন যারা প্রেম করে যুবকরা তারা এখানে লেখে, বাথরুমের সাথে লেখে, আর ওর মা জিজ্ঞাসা করে আর কি রে বা, যা মানে রহমান, কিন্তু আর তে কি রোকিয়া। দেখবেন ডায়েরির ভিতরে লেখে, বইয়ের মলাটের উপরে লেখে, নতুন প্রেমে ধরেছে। মা খাদিজাকে কিন্তু নতুন প্রেমে ধরেছে। দাসী নিয়ে কোনো কথা নাই, শুধু আমার নবীর আলোচনা। সুবহানাল্লাহ। বলে আচ্ছা আমাদের ম্যানেজারটা কেমন? বলে খুব সুন্দর। আচ্ছা কথাবার্তা কেমন? খুব সুন্দর। আচ্ছা চালচলন কেমন? খুব সুন্দর। আচ্ছা চেহারা কেমন? খুব সুন্দর। এবার দাসী কি কম বুঝে নাকি? বলতে বলতে বলছে আপনার তো ভিতরটা এলোমেলো হয়ে গেছে, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মা খাদিজা কান্নাকাটি করেন, দাসী এখনই আমাদের ম্যানেজারকে বলো আমার 2 জন স্বামী অতিবাহিত হয়ে গেছে, আমি যদি বিয়ে করি রাজা বাদশাকে বিয়ে করতে পারি, কিন্তু আমি জীবনে বিয়ে করবো না নিয়ত করেছিলাম, কিন্তু আমাদের রাখাল যদি আমাকে একবার স্ত্রী বলে গ্রহণ করত আমার জীবনটা ধন্য হয়ে যেত। রহমাতাল লিল আলামিন
উম্মতের জাবিন। নারায়ে তাকবীর। আপনারা কি বিরক্তি এসে গেছেন? সত্যি তো, কেবল 2 ঘন্টা হলো, আরো যে কয়েক ঘন্টা হবে আমি বলতে পারবো না। এখনো নবীজি ওয়াজের ভিতরে আসি, দেখি মা খাদিজার সাথে বিয়েটা আসলে হয় নাকি বা হবে কিনা একটু বলি নাকি। আর যদি বলেন যে হুজুর না আমরা সহ্য করতে পারছি না, মুনাজাত করে দেন, তাও আমি রাজি আছি। বুঝি তো। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনিয়ার ধন, দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ চৌধুরী বাজার ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে কততম? আজকে কি মুনাজাত করে দিব নাকি? আল্লাহ এরা আর পারবে না, 25তম কবুল করে নাও, 26তম আর হবে না। হবে নাকি? 27, 28 কিয়ামত পর্যন্ত মাহফিলটা হোক। কারা কারা হাত তোলেন তো? তাহলে মোনাজাত করবো না, জানলা 25 পর্যন্ত কবুল করে নাও। এখানকার যুবক ছেলেরা আর পারতেছে না, কিয়ামত পর্যন্ত হবে কি হবে না? রাজি আছেন তো? রাজি যদি থাকেন বাবা, যারা আমাদেরকে দেখতে পারে না তাদের বিদেশি টাকা আছে, তারা ইহুদিদের টাকা খায়। দেখলাম মাদ্রাসা করলো খেলের ঘর, পরের বৎসরে 4 তলা বিল্ডিং কোথায় আসে? বাবাজিরা, আপনাদের কাছে অন্যায় বিনয় করে বলছি, আমি বুড়া বক্তা হতে পারি, কিন্তু বাবাজি আপনারা আনোয়ারপুরের দেশ দেখছেন, আমি 3 ঘন্টার নিচে ছাড়ি না। আর আমাদের দেশে কিছু বক্তা আছে, শুকরা বস্তা, অল্প বয়স, 80,000 90,000 টাকা নিয়ে 40 মিনিট ওয়াজ করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। যে জায়গায় ওয়াজ বাকি রইল ওই জায়গা থেকে আবার ধর্ম। যদি হাত তুলেই থাকেন, সত্যি ওয়াদার ঠিক না বেঠিক? যারা হাত তুলেছেন ওয়াদা ঠিক না বেঠিক? যারা হাত তুলেছেন তাদের জন্য আমি বাঙালি হুজুরের 2টা দোয়া করে যাব। 1 নম্বর দোয়া হলো, মাহফিল শেষ যখন হবে, আমরা যখন উঠে যাব, একটা গুনাহ যেন আমল নামায় আল্লাহ তাআলা না রাখে। 2 নম্বর দোয়া, 81 বছর বয়সে আমি 2 নম্বর দোয়া করব, চৌধুরী বাজার ইসলামী সুন্নি যুব সংঘের মাহফিলের ভাইদের যারা হাত তুলেছেন, 2 নম্বর দোয়া করব, যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি নাই আল্লাহ তাআলার কাছে বলে যাব মুসাফির হালে একদম কাফনের কাপড় পরার আগে আল্লাহ তাআলা যেন একবার হজের কাপড় পরায়ে দেয়। দোয়াটা পাইয়ে খুশি না? মুসাফিরের দোয়া কবুল হয় কি হয় না? 27 এটা কততম? 26তম মাহফিলের জন্য আমার পাগড়িটা বিছাইয়ে দিলাম। 10,000 20,000 50,000 আমি বুঝি না, যার যা আছে তার মধ্যে থেকে আগামী 26তম মাহফিলে সহযোগিতা করবেন। যারা হাত তুলেছেন আমি বলছি, আপনার কাছে 100 টাকা আছে 50 টাকা দিবেন, আপনার কাছে 200 টাকা আছে 100 টাকা দিবেন। আমার ছেলেরা আপনার কাছে যাই ভিক্ষা চাবে না, সুন্নিরা ভিক্ষা চাই না, ওয়াহাবিরা ভিক্ষা চাই, এই বলবে দেন দেন দেন, উঠে আসেন, একটু উঠে আসেন। উঠে এসে বলে মাবুদ, বাঙালি হুজুরের মাথার পাগড়ি বিছাইয়ে দিয়েছে, এই পাগড়ির উপরে 50টা টাকা হলেও দেওয়া লাগবে, 100 টাকা হলেও দেওয়া লাগবে, কিন্তু আপনার কাছে আমার ছেলেরা যাবে না, একটু উঠে আসেন তো দেখি ইনশাল্লাহ বহু টাকা। আরো আমি বলছি উঠে আসেন, এখন দেখবেন আবার পিছন থেকে সব বাজারে চলে যাবে যে না এ মাল তো চাওয়া শুরু করবে। তাড়াতাড়ি চলে আসেন, একটা মানুষও বসে থাকবেন না। এ সুন্নি ভাইরা, আমাদেরকে যারা দেখতে পারে না তারা দেখবেন আশেপাশে আসেন, একটু দেখাই দেন যে না প্রধান বক্তা কুষ্টিয়া থেকে আগত
আমাদের সামনে পাগড়িটা বিছাইয়ে দিল, আমরা গরিব মানুষ কিছু দিতে পারলাম না, পকেটের 10 টাকা